আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আশা করি সবাই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। আর যারা উত্তরটা আজকে দিবেন না তারা ভবিষ্যতে কোনোদিন কমেন্ট করবেন না। এখানে কমেন্ট করতে আসলে অবশ্যই কৈফিয়ত দিয়ে কমেন্ট করতে হবে যে আজকের ভিডিওটা দেখে কেন কমেন্ট করলেন না। সেটা হচ্ছে, আমি প্রথম ভিডিও থেকে আজকে পর্যন্ত, এখন আপনারা যে ভিডিও দেখতেছেন এটা পর্যন্ত যতগুলো ভিডিও দিছি, যত রকম টাইটেল দিছি, ভিডিওর টাইটেল দেখে ভিডিওর ভিতরে কি কোনো গরমিল পাইছেন যে আমি যেই রকম টাইটেল দিছি সেই বিষয়ে কোনো কথাবার্তা বলি নাই, এমন কোনো টাইটেল পাইছেন? আমি যা বলি, মানে টাইটেলে লিখি, সেই কথাগুলোই আপনাদের সাথে আলোচনা করি, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ওই রকমভাবেই টাইটেল দিই। কিন্তু এরপরেও আমি তো ভালা না, আপনাদের কাছে ভালা লাগে না, কিন্তু ওই নোংরা পরিবারের সদস্যরা, পদ্মার চরের বাইদানিরা, পরকীয়ার রানী, বাংলাদেশি ডাইনি, তারা তাদের মানে ভিউ বাড়ানোর জন্য যেসব কৌশল অবলম্বন করে, যে একরকম টাইটেল দিয়ে ভিতরে আরেক রকম ঢোকায় দেয়। মানে যে কি যেন বলে এটাকে, ওই ভাইয়াটার মতো, ওই যে এসকে মিডিয়া সম্ভবত ওই ভাইয়াটা বলতে পারে সুন্দর মতো, যে শাকের ভিতরে যাও ঢুকাই দিছি, কি জানি শাকের ভিতরে হাগের ভিতরে যাও হান্দাই দিছি। এরকম কোনোদিন করছি আমি? কিন্তু ওইগুলা, ওই নোংরা পরিবারের সবগুলো সদস্য এইরকম করে আসতেছে আপনাদের সাথে, যে আপনারা একটা ভিডিও, একটা টাইটেল দেখে দেখতে গেলেন যে কি হইলো, তারা যেটা বললো যে এরকম টাইটেল দিল, ভিতরে ঢুকে গিয়ে দেখি তো, শুনে আসি যে কি বললো। ওই ব্যাপারে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বলে না। কিন্তু এইরকম একটা আকর্ষণীয় টাইটেল তারা ইউজ করে, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেটার জন্য আপনারা আকর্ষিত হন, যে আপনারা হুমড়ি খেয়ে পড়েন ভিডিওটা দেখার জন্য, যে তাদের কি গুমর ফাঁস হয়ে গেল, তারা নিজের মুখে নিজে কি গুমর ফাঁস করে দিল, এইসব। কিন্তু এটা তো আমার মধ্যে আজও পর্যন্ত পাওয়ার কথা না, বা পান নাই, এটা আমার বিশ্বাস, বা এটা 100% সত্য কথা যে আমি কখনো এই কাজটা করি নাই। এরপরেও আপনারা কেন আমাকে অভিযোগ করেন যে ভাই আপনি এরকম কথা বলেন কেন, এটা সেটা। একজন তো আমার গতকালকের ভিডিওতে একটা কমেন্ট করছেন, ওনার বাড়ি বা বাপের বাড়ি সম্ভবত শরীয়তপুরে কাঁঠালবাড়ি গ্রামে। উনি আমাকে এভাবে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি ওই মানে বাইদানিদেরকে নিয়ে কথা বলবেন, ঠিক আছে, তো আপনি পদ্মার চরের বাইদানি বলেন কেন? তো ওই আপুর উত্তরটা আমি দেই। উনি আমাকে কমেন্টটা এইভাবে করছেন যে পদ্মার চরের ওই পারের বাইদানি নামটা বললে যে ওই এলাকার পুরো শরীয়তপুরের সবাইকে নাকি বলা হয়, এটা কোনো যুক্তি? আপনি বলেন। এই যে সাময়িক মানে কি বলবো, সাম্প্রতিক সময়ে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের চলচ্চিত্র জগতের, খুবই কি বলবো, একজন কি নায়িকা বলবো তাকে, পরিমণির কথা বলতেছি, তাকে কি উপাধি দেওয়া যায় আপনারাই বলেন। আচ্ছা, আমি আর কোনো উপাধি দিলাম না, আপনারা কমেন্টের মাধ্যমে সেই উপাধি আমাকে দিয়ে রাখেন, পরবর্তীতে তাকে সেই নাম ধরে ডাকবো না। তো সে একটা ঘটনা ঘটাইছে, কয়েকটা মানে ক্লাবে গিয়ে, বারে গিয়ে সে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটাইছে। শেষ পর্যন্ত সে মানে করছে যে তাকে ধর্ষণ চেষ্টা বা হত্যা চেষ্টা করা হয়েছে, এই মর্মে একটা মামলা করছে কান্নাকাটি করে। অথচ সে রাত্র 12টার পরে মানে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হয়তো বা মানে নাইট ক্লাবে বা মদের বারে গেছিল, তাই না, ক্লাবে যায়। তো এইটা নিয়ে অনেক নাচানাচি, অনেক মাতামাতি, অনেক আলোচনা সমালোচনা, রোস্টিং, অনেক কিছুই হচ্ছে। তো এখন যদি এইসব রোস্টাররা, এইসব সমালোচকরা পরিমণির জন্য পুরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বা চলচ্চিত্র জগৎকেই মানে করে কথা বলে যে চলচ্চিত্র জগতের নায়িকারা, এটা তো মানে নায়িকাদের নিয়ে কথা বলে না, যে চলচ্চিত্র জগতে নোংরা নায়িকা যখন বলবে তখন এটা পরিমণির কাঁধে গিয়ে পড়বে, সবার কাঁধে পড়বে না, সবাই এটার দায় নেবে না।
বা অনেক নায়ক নায়িকারা, প্রযোজক, পরিচালকরা সেই দায়টা এড়িয়ে যাচ্ছে। এটা সবসময় তাদের স্ট্যাটাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এক একজন অভিনেতা বা সেক্রেটারি, সভাপতি, পরিচালক বিভিন্নভাবে দিচ্ছে যে এটা সম্পূর্ণ পরিমণির ব্যক্তিগত সমস্যা, এটা আমাদের চলচ্চিত্র জগতের উপরে কোনো প্রভাব ফেলবে না বা এর দায়ভার চলচ্চিত্র জগৎ নিবে না, যে এক পরিমণির নোংরামির জন্য সমস্ত চলচ্চিত্র জগৎকে এখানে কথা শুনতে হবে। তো ওই রকমই আমি যখন পদ্মার চরের বাইদ্যানী বলি, যে বাইদ্যানী পরিবার আছে কেবল তাদেরকেই বলি। তো এইখানে তো মানে কি বলবো, যে আপনার গায়ে এত লাগার কথা না, আপনি যদি বাইদ্যানী না হয়ে থাকেন, আপনার ক্যারেক্টার যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি কেন নিজের গায়ে সেই কথাগুলো নেবেন? কারণ একটা এলাকায় চোর, চুট্টা, লুচ্চা, বদমাশ, ভালো মানুষ, খারাপ মানুষ, মানে কি বলবো, যে ডাক্তার, শিক্ষক, প্রফেসর, সব ধরনের মানুষ বসবাস করে। তো চোরকে চোর বললে, যে পদ্মার চরের ওই পারের চোরগুলো, তো সবাই তো চোর হয়ে গেল না, যারা চুরি করে কেবল তারাই চোর। তো আপনি আগ বাড়িয়ে নিজের গায়ে কেন কথা নিচ্ছেন? নিজের দিকে কেন নিজের থুতুটা নিজের গায়ে ফেলতেছেন? তো এইটুকু জ্ঞান আপনার মাথার মধ্যে গিলুর ভিতরে ঢুকায় রেখেন, ঠিক আছে? সবাইকে মানে মন্তব্য করে, সবাইকে ইঙ্গিত দিয়ে আমি কথা বলি না, যে যেটা করে তাকে সেই কথাটা বলি। সো আমি আশা করব পরবর্তীতে এইরকম মূর্খের মতো কমেন্ট আমার কাছে করবেন না, যে আপনি আমাদেরকে নিয়ে কেন কথা বলেন। মানে শরীয়তপুরটা কি তাদের বাপদাদা, তারা একাই বসবাস করে? না, তারা একা বসবাস করে না, কিন্তু নোংরামিগুলো তারা একাই করে, আর কথাগুলো তাদেরকেই বলি। সো তাদের জবাবগুলো তাদেরকে দিতে দেন, আপনারা আকবারায় জবাব দিতে আইসেন না। জবাব দিতে আইসা ভালো সচেতন মানুষের জুতার বাড়ি বা অপমানের শিকার হইতে আইসেন না, যে এখানে মূর্খের মতো, নির্বোধের মতো কমেন্ট করলে অপমানিত হওয়ার সম্ভাবনাই থাকে, আর উচিত জবাব দেওয়ার লোকের অভাব নাই। সো আপনাকে নাম ভাঙায়া কেউ অপমান করতে যায় নাই, যে কাঁঠালবাড়ির অমুক, যে যাদের বাপের বাড়ি বা যাদের বাড়ি শরীয়তপুরে সবার চরিত্র খারাপ, এইরকম কোথাও লেখা নাই। অবশ্যই শরীয়তপুরে ভদ্র মানুষের বসবাস আছে, ভালো মানুষ সেখানে বসবাস করে, কারণ সব মানুষ, একটা এলাকার সবগুলো মানুষ খারাপ হইতে পারে না। তো খারাপ মানে গুটি অল্প কয়েক, মানে কিছু পরিমাণের সংখ্যা খারাপ, আর সেটার মধ্যে অন্যতম খারাপ হচ্ছে এই বাইদানি, পরকীয়া রানীর, ডাইনি পরিবারের মানুষগুলো। তো আপনারা শুধু শুধু মানে নিজের দিকে এই কলঙ্কগুলো গায়ে মাখাবেন না, নিজে নিজে অপমানিত হইতে আসবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। এইখানে এই মানুষটা যে কমেন্ট করছে, তবুও তো একটু সুন্দর করে, যে ভাইয়া আমাদের সবাইকে নিয়ে কথা বলবেন না, একটু সুন্দর করে বলে গেছেন। এখানে কোনো তাদেরকে ঘৃণা করে বা ভালোবাসে সেটা প্রকাশ পায় নাই, জাস্ট ওনার গায়ে লাগছে যে ওনার বাড়িও শরীয়তপুরে। সো এটা ওনার একটা ভুল ধারণা, উনি সেই ভুল ধারণা থেকে এরকম কমেন্ট করতে পারেন। কিন্তু আরো যে সব দালালরা, চামচারা আছে, যে তারা যে কি দেখছে ওই পরিবারের সদস্যদের মধ্যে, ওই বাংলাদেশি ডাইনি, পরকীয়ার রানীদের মধ্যে, আমি বুঝে উঠতে পারি না, সত্যি কথা। কারণ যারা নিজেরাই 5 দিন ধরে দাঁত ব্রাশ করে না, ওই রকম মানুষদের সাপোর্ট কিভাবে একটা মানুষ, চামচারা, দালালরা কিভাবে করতে পারে? এত নিকৃষ্টতম দালাল মানে কোথায় বসবাস করে? এইসব দালালদেরকে আমার দেখতে খুব ইচ্ছা করতেছে। বাইরে তোরা যারা যারা দালালি করিস, তোরা সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট কর, তোদেরকে নিয়ে আমি একটা গেট টুগেদারের আয়োজন করি। তোদেরকে আমি ইচ্ছা মতো কি বলবো, যে তারা মানে করবো, কিছু কিছু পাগল পাগলি এগুলারে একত্রিত করে এগুলারে দিয়া তোদেরকে সংবর্ধনা জানাবো, ঠিক আছে? আর মানে ওই পরিবারের যে খাবারগুলো বেঁচে গেছে, ওই পচাবাসি, মানে এইরকম যে ঢাকা শহরের ডাস্টবিন থেকে তুলে নি, তোরা যেগুলোর যোগ্য, যে বিভিন্ন রেস্টুরেন্টে বা কমিউনিটি সেন্টারে, বিয়ে বাড়িতে খাবার দাবার বেশি হয় না, এঠু হয়, ওই সব খাবার দাবার তোদের জন্য বরাদ্দ থাকবে। তোরা ভালো খাবারের উপযুক্ত না, কারণ তোদের কমেন্ট দেখে বোঝা যায় যে তোদের ক্লাসটা কতটা নিচু। তো তোদের জন্য ওই সব খাবার আয়োজন করে রাখবো, আর পাগল ছাগল দিয়ে তোদেরকে মানে সংবর্ধনা জানাবো, ঠিক আছে? যে তোদের
পীর মুর্শিদ মানে তোদের ডাইনি আম্মা নিজের মুখেই একটা ভিডিওতে দেখলাম বলতেছে যে দাঁত ব্রাশ করবে বা একটা ব্রাশ নিছে যে আমি আজকে 5 দিন পরে দাঁত ব্রাশ করবো। তো ওইসব মানুষের সাপোর্ট তুই কিভাবে করতে আসিস তোরা, আমাকে একটু বলে যা তো। এখন আবার অনেক ভিউয়ার্সরা বলতে পারেন, নিরপেক্ষ যেসব ভিউয়ার্সরা আছেন, যে ভাই আপনার পক্ষে থাকলেই মানে আমরা ভালো, আর আপনার বিরুদ্ধে কথা বললেই আমরা দালাল, এটা কোনো যুক্তি? যে আপনার সাপোর্ট করলে সবাই মানে ভালো হয়ে যায় আর নইলেই দালাল হয়ে যায়, এটা কেন বলেন? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু আমি ওই মানুষগুলোকে দালাল বলি না যারা নিরপেক্ষ, যে আমার ভুল হইলে আমার দোষ হইলে ঠিক আছে আমাকে ধরিয়ে দেন, আমাকে বলে যান, আমি তাদেরকে সুন্দরভাবেই রিপ্লাই দেই, তাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। কিন্তু যারা একটা পক্ষকে নির্দিষ্টভাবে সাপোর্ট করে আমার এখানে এসে ভাষা খারাপ করে, নোংরামি করে, তাদেরকেই দালাল বলি। সো এই জিনিসটা যে যারা নিরপেক্ষ তাদের গায়ে মাখাবেন না। আপনারা নিরপেক্ষ, আপনারা সবসময় নিরপেক্ষ থাকেন, আমাকে সাপোর্ট করতে হবে না, কিন্তু আপনারা ন্যায়কে সাপোর্ট করবেন, অন্যায়কে ঘৃণা করবেন। এটা শুধু আপনাদের কাছে আমার চাওয়া, যে আমার যদি কখনো ভুল হয় বা সবসময় যদি আমার ভুল হয়, আপনারা সবসময় আমার ভুলটা ধরিয়ে দিবেন, আর ভুলটা উল্লেখ করে তারপরে বলবেন যে আপনার এই কথাটা ভুল হয়েছে, আপনি এই কাজটা খারাপ করছেন, এইভাবে বলবেন। কিন্তু ওই নির্দিষ্ট ডাইনি পরিবারটা, নোংরা পরিবারটাকে বা মানে কি বলবো বাইদানি পরিবারের সাপোর্ট করে যখন আমাকে কমেন্ট করবে, তাদের দালালি করবে, চামচামি করবে, তখন আমি তাদেরকে দালালি বলে থাকবো। আর তাদেরকে আমি এই জন্যই তুই তুকারি করতেছি। এখন অনেকে বলবেন যে আপনার পক্ষে কথা বলে না বলে ওদেরকে আপনি তুই তুকারি করতে পারেন না। হ্যাঁ, তাদেরকে আমি তুই তুকারি করবো, কারণ তাদেরকে আমি সব সময় বলছি যে তাদের যদি আমার ভিডিও ভালো না লাগে বা আমার কথা ভালো না লাগে, তাদেরকে আমি বলি না যে আমার ভিডিও দেখতে হবে। আমার ভিউ আগে কি বলবো যে অনেক বেশি হইতো, আমি হয়তো বা এইরকম দালাল নিধন করতে করতে আজকে আমার ভিউ কমে এই পরিমাণে আসছে, এতেই আমি সন্তুষ্ট। আমার মানে কি বলবো, ওইসব নোংরা ভিউয়ার্সদেরকে আমার প্রয়োজন নাই, দালাল চামচাদের। যে মানে কি বলবো, যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, ওই রকম দালাল চামচাদের চাইতে আমার ভিডিও ভিউ শূন্য হওয়া অনেক ভালো। তবু ভদ্রলোকের মাঝে যেন কোনো অভদ্র লোকের স্থান না থাকে, তারা যেন জায়গা না পায়, এটা হচ্ছে আমার মূল কথা। যে ওই রকম অভদ্র চামচাদের আমার এখানে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে আমি গতকালকের ভিডিওতে একটা টাইটেল দিছি যে ওই পরিবারের মুসলমানের অনুষ্ঠানে কুত্তা মুখ দিছে, আমি কিন্তু সাথে সাথে সেটা বলে দিছি, সেখানে মানে ওই রকম ভাবেই হাসির সিম্বল দিয়ে টাইটেলটা দেওয়া হয়েছে, আর সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে এটা মজা করে বলছি। আর মানে কিভাবে কুত্তা মুখ দিছে সেটা বলছি, যে তাদের যেই পরিমাণে ইচ্ছা ছিল, যেই রকম প্রিপারেশন ছিল পারফেক্ট ভাবে মানে অনুষ্ঠানটা শেষ করার, সেই রকম ভাবে পারফেক্ট ভাবে তারা করতে পারে নাই। তাদেরকে তাদের গ্রামবাসীরা পুরোপুরি ভাবে বয়কট করছে। যে তাদের নিজের মুখে বলা যে সেখানে 300 লোকের আয়োজন করছে, কিন্তু সেখানে সর্বোচ্চ 1 থেকে 150 লোক আসছে, বাকি 1-150 লোক আসে নাই। যে তাদের ভিডিও দেখলেই আপনারা প্রমাণ পাবেন। আমি যেই জিনিসগুলো গতকালকে বলছি, তারা আমার মানে ভিডিওর পরে তারা নিজেরাই বিষয়গুলো শেয়ার করছে, যে তাদের কত পরিমাণে খাবার বেশি হয়েছে। আর সেখানে এই মূর্খগুলো আবার কিরকম ভাবে গর্ব করে, মানে কি বলবো, যে একটা মানুষের এইগুলোই হচ্ছে শিক্ষার অভাব। যে নিজের মানে এই জিনিসগুলো কিভাবে উপস্থাপন করতে গেলে নিজেরা ছোট হব না বড় হব সেটা না বুঝেই একটা জিনিস শেয়ার করতে চলে আসে। সেটা হচ্ছে তারা বলতেছিল যে তাদের এলাকারই আরেকটা মেম্বার 2000 লোকের আয়োজন করছে, সেইখানে এই পরিমাণে মানুষ হয়েছে যে খাবার শর্ট পড়ে গেছে। তো ওই এলাকার মেম্বার সবার কাছে ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইছে, যে পরিমাণ আয়োজন করছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ এসে গেছে, সেজন্য আমি আপনাদেরকে আপ্যায়ন করতে পারলাম না ঠিক মতো, আমাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে ওই এলাকার মেম্বারের জনপ্রিয়তা, এটা ওনার লজ্জা না যে খাবার শর্ট পড়ে গেল। তাদের মতো ছোট লোক তো আর না। এই যে এখানে একটা ভিডিওতে দেখবেন, তাদের ভিডিওতেই একটা পাগল বা রাস্তার মানুষ, পাগল ছাগল একটা মানুষ, বা তারা বলতেছে পাগল, তো আমি ওনাকে দরিদ্র বলবো বা
যাযাবর টাইপের একজন মানুষ, যে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ হয়তো বা একটা প্যান্ডেল দেখছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানে এসে খেয়ে গেছে। তো ওই বাড়ির যে বলদ জামাইটা আছে, বড় জামাই, ওইটা আবার তাকে ফলো করতেছে, যে তাকে তো আমরা দাওয়াত দেই নাই, পাগল ছাগল এসে খাইলো দাইলো, খাওয়ার পরে সে কি টেবিলে গিয়ে টাকা পয়সা দেয় কিনা, উপহার কি দেয় সেটাতে সে দেখবে। তো সে তাকে ফলো করতে করতে টেবিল পর্যন্ত আসলো, যে টেবিলে মানে গিফট নেওয়া হচ্ছে, টাকা পয়সা তোলা হচ্ছে। তো ওই টেবিলে এসে দেখে ওই লোকটা পান সুপারি খেয়ে চলে যাচ্ছে। তখন ওই ছাগলের বাচ্চা বলদ সে বলতেছে যে তুমি টাকা দিলা না, কিছু দিলা না, ভাত খাইলা, তরকারি মানে সবকিছু খাইলা, পানও খাইলা, জর্দাও খাইলা, এখন দিয়ে গিফটের বেলায় নাই। তো কতটা ছোট লোক যে একটা রাস্তার হতদরিদ্র মানুষ, যাযাবর মানুষ বা পাগলের কাছ থেকেও সে গিফট আশা করে। তো এইরকম মানুষদের বাড়িতে কোন মানুষরা যাবে দাওয়াত খাইতে বলেন? আর ওইখানে ওই মেম্বারের বাড়িতে হয়তো বা রাস্তার এইসব মানুষ বা আরো অনেক দরিদ্র মানুষ যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, প্রতিবেশী, তারাও চলে গেছে, যে ওইখানে গেলে আমাদেরকে কেউ দূর দূর করে তাড়িয়ে দেবে না। মেম্বার সাহেব ভালো মানুষ বা জনদরদি বা এরকম জনপ্রিয় মানুষ, যে ওইখানে আমরা একটু ভালো আপ্যায়ন পাবো, ভালোভাবে খেতে পারবো, যে খাইতে গেছে। তো সেখানে ওই লোক 2000 মানুষকে দাওয়াত দিছে, সেখানে 3000 মানুষ চলে আসছে। সেই জন্য সে গ্রামবাসীদের কাছ থেকে বা তার মানে কি বলবো নিমন্ত্রিত অতিথিদের কাছ থেকে ক্ষমা চাইছে। এটা ওনার উদারতা, বা এটা মানে উনি প্রশংসা পাওয়ার যোগ্য, যে উনি কতটা জনপ্রিয় লোক সেটা এইসব মূর্খ পরকীয়া রানী বাইদানীদের মুখের কথা শুনলেই বোঝা যায়। আর তারা কতটা নিকৃষ্ট ও এক ঘরে, এটাও তাদের কথাতেই বোঝা যায়। তো এটা আমি বলতে গেলে দোষ হয়ে যায় না গো। কে রে, আমার লগে তুঙ্গর কি হয়েছে? আমার কথা এত সহ্য হয় নাকি লিগা? আমি কি তুঙ্গরে কিছু কই? আমি কইলে ওই বাইদানি পরিবারের কই, এটা তারা আমার কথার প্রতিবাদ করব। তুঙ্গর গায়ে এত ফুসকা পরে কে লিগা? নেক্সট টাইম তাগর কথা তাগর মুখ দেখো, মানে কইবার কইও, তোমরা কইবার আয়ো না যায়, ঠিক আছে? আরো একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আগেও কয়েকটা ভিডিওতে একটু একটু পয়েন্ট দিছি আপনাদেরকে, আজকে আবার দেই। আপনারা গত 6-7 মাস ধরে বা তারও কিছু কম বেশি মাস ধরে আপনারা দেখতেছেন তাদের পরিবারটাতে, নোংরা পরিবারটাতে কিরকম অনুষ্ঠানের একটা হিরিক করছে। ম্যারিজ ডে, জন্মদিন, এটা সেটা, আজকে ওর জন্মদিন, আজকে ওর পালিত মেয়ের জন্মদিন, আজকে মানে মানে কি বলবো, যে জন্মদিন না সেইগুলা জন্মদিনও পালিত হয়, ঠিক আছে? আর যেটা স্বীকৃত জন্মদিন, আমার মেয়ে সারিকার জন্মদিন, ওইটা ঈদের পরের দিন ডেটটা পড়ছে, ঈদুল ফিতরের পরের দিন, যেহেতু আমার কাছে নাই, আমি সেই দিনটা উদযাপন করতে পারি নাই, তারা করছে। তো সেই জন্মদিনটা কিভাবে পালিত হয়েছে, আর আমার মেয়েকে কে কি গিফট দিছিল আপনাদের মানে কি মনে আছে? আপনাদের চোখে পড়ছে? এখানে গতকালকেও ওই পদ্মাচরের বাইদানীদের যে ভাতিজার কাটানি, কি বলবো, এইখানেও গোল্ড উপহার দিছে, যে নিজের মেয়েকে দিতে পারে নাই, কিন্তু ভাতিজার বেলায় ঠিকই দিতে পারলো। আর ভাগ্নির বেলায় দিছে, প্রত্যেকটা ভাগ্নির বেলায় দিছে, ভাতিজার বেলায় দিল। তোর মেয়ের বেলায় কে কি গিফট করছিল রে? সবগুলা খালা খালু সবাই পরে অত তোরা একত্রিত হয়েছিস, তোদের গেট টুগেদার হয়েছে, যে তোরা দাওয়াত খাইছিস বা সবাই মিলে একত্রিত হয়ে অনেক পার্টি করছিস, অনেক মজা করছিস। কিন্তু এই গিফট তো মানে মানলাম যে আমার মেয়ের জন্মদিনের সময় তার বড় খালা বা অমুক আত্মীয় স্বজন এটা সেটা তারা পাশে ছিল না, তো পরবর্তীতে দেখা হয় নাই, তখন তো দিতে পারতো, যে মা তোমার জন্মদিনে আমি ছিলাম না, তাই তোমার উপহারটা দিতে পারি নাই, এই নাও তোমার জন্য এটা আনছি, বলছে না, তখন তাদের টাকা খরচ হবে, বুঝো না? আমার মেয়ের নাম বিক্রি করে, আমার মেয়ের নাম পাল্টিয়ে তোরা নাম দিস, কিন্তু মেয়েটা তো, মানুষটা তো আমার মেয়ে, তো তাকে তোরা যেই নাম দিয়ে পরিচিত করছিস সেই নাম দিয়েই মানুষ তাকে চিনে, ঠিক আছে? কিন্তু আমার মেয়ের জন্য তোদের চ্যানেলটা, তোর চ্যানেলটা পরকীয়া রানী যে আজকে এতটুকু ডেভেলপ হয়েছে, এতটা বড় হয়েছে, তোর নাম বিক্রি করে বা তোর চেহারা দেখিয়ে মানে ভিডিও করলে কোনোদিন তোর চ্যানেল এতটা বড় হইতো না। আমার মেয়ের
চেহারা ও নাম যদি ব্যবহার না করতি তাহলে তুই আজকে এই সাবস্ক্রাইব অর্জন করতে পারতি না। তুই করে দেখা, তুই আমার মেয়েকে আমার কাছে দিয়ে তোর চ্যানেলটা কিছুদিন চালিয়ে দেখা, আর সেই মেয়েকে মানে একটা গিফট করতে পারিস না, একটা গোল্ডের কিছু কিনে দিতে পারিস না, সেই যোগ্যতা সেই কলিজা তোর হয় নাই। যে কিছু কথায় কথায় ভাগ্না ভাতিজা ভাগ্নি তাদেরকে জান জান করিস। তোর কোন বোন বা কে আমার মেয়েকে একবার জান বলে কথাটা উচ্চারণ করে? এইরকম আদব, মানে কি বলবো, যে তুই তোর অন্য ভাগিনা ভাতিজা ভাগ্নি ওদের জন্য যে ইয়েটা দেখাস, তোর নিজের মেয়েকে তুই কয়বার জান বলিস? এগুলা নোংরামি ছেড়ে এখনই ভালো হয়ে যায় সব কিছুর জন্য। এগুলো তোদের প্রমাণ তোরা রেখে যাচ্ছিস। আমার মেয়ে বড় হবে, আমার মেয়ে এগুলো দেখবে যে আমার মা খালা আমার সাথে কি আচরণ করছে, আর আমার সমবয়সী আমার ছোট বড় আমার অন্যান্য কাজিনদের সাথে কি আচরণ করছে। এগুলোর জন্য আমার মেয়ে তোদেরকে জুতা পিটা করবে আর মুখে থুতু দিবে, সেগুলোর জন্য প্রস্তুত হ, ঠিক আছে? আর দালাল চামচা, শেষবারের মতো তোদেরকে আমি সাবধান করতেছি, আমার এখানে অযথা চামচামি করে নিজেদের মূল্যবান সময়গুলো, মানে অযথা সময় থাকুক আর মূল্যবান থাকুক, তোদের সময় নষ্ট করিস না। শুধু শুধু যে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন তোদের নাই, আমার ভিডিওতে একদম শূন্য কোটায় ভিউ চলে আসুক, তবুও তোদের মতো নোংরা দালালদের আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তোরা ওই নোংরা পরিবারের ভিডিও নিয়েই থাক, তাদেরকে সাপোর্ট কর, তাদের দালালি তাদের চ্যানেলে গিয়ে কর, তাদের চামচামি তাদের হয়ে চামচামি তাদের চ্যানেলে সীমাবদ্ধ রাখ। আমার এখানে শুধু শুধু সময় নষ্ট করিস না, তাহলে মানে আমার যেসব সচেতন সাপোর্টার আছে ভিউয়ার্সরা আছে তোদেরকে ছেড়ে কথা বলবে না, তোদেরকে উচিত জবাব দিয়ে দিবে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অনেক কথা বলা ছিল, সব কথা বলার সুযোগ হয় না, পরবর্তীতে কোনো এক সময় আবার বলবো। তো আবারও বলতেছি, আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে, অবশ্যই দালালরা কষ্ট পেলে আমার করার কিছু নাই, দালালরা বাদ দিয়ে যারা সচেতন ভিউয়ার্স আছেন তারা কেউ কষ্ট পেয়ে থাকলে, আমার কোনো ভুল ত্রুটি পেলে আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন, আর যদি পারেন সম্ভব হয় আমাকে ক্ষমা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।